কয়েকটি জরুরি কথা খেয়াল করে শুনে। আমি বলছি আমার ইসলাহের জন্য, আমার আত্মশুদ্ধির জন্য। আমরা এই যে জিকিরের মাহফিল, এই মাহফিলকে যে নামটাই দেন না কেন, কিছু কারণে আমরা এই পথের পথিক যারা, আমরা বহু মানুষের কাছে আমরা বদনামি হয়ে আছি। এই লাইনের সুফি বা এই লাইনের কোনো মানুষ দেখলেই কিছু মানুষ মনে করে যে এটা গুমরা হবে, এবং এর জন্য আমরাও কিছু না কিছু দায়ী। বর্তমান সময়ে এই সুফিবাদ বা তাসাউফ, জুহুদ, তাজকিয়া যা নামই দেওয়া হোক, কিছু মানুষের ভণ্ডামের কারণে এত সুন্দর একটা পথ আমি নালায়েক, তবে আমার পীর মুর্শিদ জামানার একজন লায়েক, যোগ্যতম একজন ওলি ছিলেন, জামানার একজন শ্রেষ্ঠতম ওলি ছিলেন। আমি যতটুকু এই এতদিন ধরে আমি যেটুকু বুঝেছি আমার নিজের জন্য, এই রাস্তার পরিচয় খুব সহজে সংক্ষেপে আমি যা বুঝছি তা হলো হুসনুল মুআমালাতি মাআল খালিক মাআল্লাহি ওয়া মাআল মাখলুক। এই রাস্তার সহজ সরল পথ হলো আমার মুআমালা। আপনারা মুআমালা বুঝেন? মানে আমার ব্যবহার, আমার মুআমালা হবে সুন্দরতম পদ্ধতিতে আমার আল্লাহর সাথে। আমরা আল্লাহর সাথে আমার যে মুআমালা, যে ব্যবহারটা হবে, এর থেকে সুন্দর আর হতে পারে না, এত সুন্দরভাবে হবে। এর মধ্যে ইখলাসের ত্রুটি থাকবে না, আমার আগ্রহের কোনো ত্রুটি নাই, একেবারে ইহসানের মাকামে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার ব্যবহার, আমার প্রতিটি কথা, আমার জীবনের প্রতিটি সেকেন্ড যদি আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগে, তাহলে প্রত্যেকটা সেকেন্ড আমার আল্লাহর সামনে ইবাদত হিসাবে কবুল করা হবে। আমার মানুষের সাথে ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন, আমার ব্যবহার আমার আল্লাহর সাথে ভালো হবে, আমার ব্যবহার আমার আল্লাহর প্রত্যেকটি মখলুকের সাথে ভালো হবে। আমি জানি না বুঝাইতে পারলাম কিনা। হুসনুল মুআমালাতি মাআল খালিক ওয়াল মাখলুক, এই রাস্তা, এই যে আমরা বসছি, এটার নাম আছে। এটার নাম কেউ সুফিবাদ বলেন, কেউ তাসাউফ বলেন, কেউ জুহুদ, তাজকিয়া, যে নামটাই দেন না কেন, পীর মুরিদি বলেন কেউ কোনো কোনো দেশে, যে নামটাই দেন না কেন, এর আসল পরিচয় আমি যা শিখেছি আমার সাহেব থেকে, আমি যা শিখছি, এটা হলো হুসনুল মুআমালাতি মাআল খালিকি ওয়া মাআল মাখলুক। আমার মালিকের সাথে আমার ব্যবহার সুন্দর হবে, আমার মালিকের প্রতিটি মখলুকের সাথেও আমার ব্যবহার সুন্দরতম হবে। এটার নাম হচ্ছে তাসাউফ। আমি কাউকে ধোঁকা দিব না, আমি কাউকে কষ্ট দিব না, আমি কাউকে হিংসা করব না, আমি কারো ক্ষতি করার চেষ্টা করব না। আমাদের হাফেজ সাহেব এখানে আছেন, আমরা একসাথে মাদ্রাসায় পড়েছি। আমাদের হুজুরের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যেই কথাগুলি বলতেন, প্রতিদিন বারবার বলতেন, সবাই জানেন, সিলেটের মানুষ সবাই সাক্ষী, এই কথাগুলি আমাদের হুজুর প্রতিদিন বারবার বলতেন। এর মধ্যে একটা হলো, মানুষের ভালো দেখলে তোমার মন যেন খুশি হয়। এই কথাগুলি বারবার বলতেন। হুজুর বলতেন যে কোনো মখলুকের খেদমত করে মানুষ যত তাড়াতাড়ি আল্লাহ পায়, কোনো মখলুকের খেদমত করে মানুষ যত তাড়াতাড়ি আল্লাহ পায়, অন্য কোনো বন্দেগীর মাধ্যমে মানুষ এত তাড়াতাড়ি আল্লাহকে পায় না। আমার সাথে টেলিফোনে কথা হলে 30-40 সেকেন্ড কথা হতো, এর মধ্যে একটা হাদিস, প্রতিদিনই যখনই কথা হতো আমার 30-40 সেকেন্ডের মধ্যে একটা হাদিস স্মরণ করাইয়া দিতেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। সব থেকে উত্তম মানুষ সেই ব্যক্তি যে মানুষের উপকার করে, যে মানুষের পাশে দাঁড়ায়, যে মানুষের ক্ষতি করে না। এত সুন্দর একটা পথ, এত সুন্দর যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত কন্ট্রোল হবে আমার আল্লাহর সাথে, আল্লাহর কোনো মখলুকের সাথে,
আমার আল্লাহর সাথে যদি হয় আমার ব্যবহার সব থেকে সুন্দর হবে। যদি আল্লাহর কোনো মখলুকের সাথে হয় আমার ব্যবহার আমার মুআমালা সুন্দরতম হবে। এটার নাম হচ্ছে তাসাউফ। এর থেকে সুন্দর আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আল্লাহ এক আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য জিন ইনসান সৃষ্টি করেছি। কোরআন শরীফের এই আয়াত সহজ সিম্পল আয়াত, শুধুমাত্র আমার ইবাদত হবে, শুধু এই উদ্দেশ্যেই মানুষ জিনকে সৃষ্টি করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের কথা যখন বলেন, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের ফায়দা করার জন্য। তা আমি বলছিলাম যে আমাদের কারণেই এই এত সহজ সরল সুন্দর একটা পথ, যেই পথে কোনো ময়লা নাই, যেই পথে কোনো ধোঁকাবাজি নাই, যেই পথে কোনো হিংসা নাই, যেই পথে শুধুমাত্র কল্যাণ কামনা আছে। হুজুর এই কথাগুলো বলতেন মানুষের যেন ভালো হয়, সবসময় মানুষের ভালো হোক। আমার তো হিসাব থাকে অমুকে আমার সাথে বাড়াবাড়ি করছে তার জন্য ধ্বংস হয়। আমি একবার দেশে সিলেটে আমেরিকা থেকে একজন কল দিয়েছেন আমাকে, কিছু পরিচিত, ওনার মিসেসের বিরুদ্ধে সিরিয়াস কমপ্লেইন। হুজুর একটা তদবির বাতাইয়া দেন যাতে ডাইরেক্ট অ্যাকশন হয়। তো শর্ট করে বলে আমি বললাম যে আপনি কি আসলেই চান যে আমি আপনাকে এমন একটা তদবির বাতাইয়া দেবো যাতে ডাইরেক্ট অ্যাকশন হয়? কোথায় হুজুর দেন। বললাম যান, ঠিক আছে ওযু করেন। ঠিক আছে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়েন। আচ্ছা পড়বো। এরপরে বললাম যে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার বেগমের জন্য ভালো হয়। আমার জীবনে আমার বাবা, আমার 3 ভাই, 3জনই আমার উস্তাজ, আমার আরো উস্তাজ যারা আছেন, কেউ আমাকে এত জোরে দমক দেন নাই ওই লোকটা যেমন দমক দিয়েছিল। আপনি কি বলেন আমাকে? হ্যাঁ আমি নামাজ 2 রাকাত পড়ে আবার তার কল্যাণের জন্য দোয়া করব? তা আমি বললাম আপনি তো আগে আমাকে বলছিলেন। আমি যা জানি তা বললাম। এর থেকে সুন্দর ডাইরেক্ট কোনো অ্যাকশন হতেই পারে না। কোনো বান্দা কোথাও কষ্ট পেয়েছে, সে নিজে গালি দিল না, প্রতিশোধ নিল না, কিছুই বলল না, বিরুদ্ধে কোনো অভিযোগ দিল না, শুধু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে ইয়া রব বলে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু হোক না হোক আল্লাহ তার এই বান্দার পাশে দাঁড়ান। আমার বান্দা কমপ্লেইন করেনি, অভিযোগ করেনি, গালি দেয়নি, কারো ক্ষতি হোক এই দোয়া করেনি, শুধু আমাকে ইয়া রব বলে ডাক দিয়েছে। এত সুন্দর একটা পথ, যে পথটা কলঙ্কিত হয়েছে আমাদের মতো কিছু মানুষের কারণে। আমাদের মতো কিছু মানুষ যারা এই নাম নে আর সব বানোয়ার ভণ্ডামি করে, এমন কথা বলবে যা আপনি কোনোদিন শুনেননি এবং মানুষের বিবেক হিসাবে এটা কল্পনাও আসে না। এমন কিছু যেমন আজকের সকালে সেটা হলো গাউসে পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার দেখা হলো আজরাইলের সাথে। ওনার কাছে একটা অভিযোগ আসছিল যে ওনার পাশের বাড়ির কার রূহ কবজ করা হয়েছে। এই অভিযোগ নিয়ে রাস্তায় দেখা হলো আজরাইলের সাথে। গাউসে পাক বলতেছেন তোমার নাম কি? তো আজরাইল নাকি বলতেছেন যে এটা আবার কোনটা, আমার নাম জিগায়। যাই হোক ফাইনালি অনেক লম্বা করে তিনি বললেন, ফাইনালি বলতেছে যে গাউসে পাক বললেন যে রূহ দিয়ে দাও আমার কাছে। কয় যে না, রূহ দেওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ, রূহ কবজ করা হয়েছে, রূহ আর দেওয়া যাবে না। তো গাউসে পাক বলতেছেন এটা ভুয়া, মিথ্যা। বলতেছেন যে আল্লাহর সাথে ফয়সালা আমি করব, তুমি রূহ আমাকে দিয়ে দাও। আজরাইল তখনও মানে না। তখন আজরাইল দৌড়ানো শুরু করছে, আর পিছন থেকে গাউসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি দৌড়ায় যে একটা থাপ্পড় দিচ্ছেন আজরাইলকে। তারপর খাই এখন কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ এটা কোনটা তুমি বানাইছো? আমি মানুষের রূহ কবজ করি, এটা তো দেখি এখন আমার রূহ কবজ করা শুরু করবে। তো আল্লাহ বলতেছেন তুমি আমার বন্ধুর সাথে কেন আগে ভালো ব্যবহার করলা না, রূহটা কেন দিয়া দিলা না? এখন বলেন এই বন্ধু শুনছেন আপনারা?
আমিও আনছি। এমন আজগুবি বানোয়াট এমন কিছু বলে দিবে যা কেউ বিশ্বাস করে না, কোনো কিতাবে নাই, বলে দিল। আর আপনি যদি এটা না মানেন তাইলে বলবে তুমি কাফির। এই আর বিষয়, এইসব ভণ্ডদের কারণে আরো কত কিছু আছে। এই যে মাইকে এই হুজুর তো নামাজ পড়াইলেন, মাইকে যদি নামাজ পড়ান তাইলে কাফির, ফতোয়া আছে না? মাইকে যিনি নামাজ পড়ায় বা ওয়াজ করে ওনাকে যদি কেউ মুসলমান মনে করে তাইলে তারাও কাফির। এখন বলেন উনি নামাজ পড়াইছেন, আমরাও নিজে পড়ছি, আমাদের তো অন্তত এই বিশ্বাস উনি মুসলমান আছেন, ওনাকে মুসলমান মনে করার অপরাধে আমরাও কেউ কিন্তু আর মুসলমান না। এই ফিতনা যখন আমার স্রোতে, আমার লেবাসে, আমার পরিচয়ে যখন কোনো মানুষ এই বিশ্বে এই ফতোয়া দেয়, মানুষ তখন মনে করে এই পুরা গোষ্ঠীটাই ভালো না। গান বাজনা ছাড়া যদি বিয়া হয়, এই বিয়া হারাম, ফতোয়া দিতেছে বাংলাদেশে। গান বাজনা ছাড়া যদি বিয়া হয়, বিয়া হারাম। কোন সন্তানাদি হইলে এটা যারা সন্তান হবে। আর মাইকে যদি ওয়াজ করে বা কোরআন শরীফ তিলাওয়াত করে কেউ মারা যায়, তাহলে সে তো মুসলমান না, তার বউ তালাক, মরলে মুসলমানদের কবরস্থানে দাফন করা হারাম, জানাজা পড়া হারাম, কুকুর বিড়ালের মতো এদেরকে নর্দমায় ফেলে দিতে হবে। এইসব ফতোয়া যখন আমাদের পরিচয়ে কোনো মানুষ দেওয়া শুরু করে, তখন বদনামটা আমাদের সকলের হয়। সাধারণ মানুষ মনে করে যে এই গোষ্ঠীটাই আসলে ভালো না, এদের সব বানোয়াট ভুয়া, বলবে আল্লাহর কথা মসজিদে বসে, মাহফিলে বসে, আমি গুনাহগার মানুষ, আমাকে আমার আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেবে, আমি কি করে আমার মালিকের করিব হতে পারি, বসে আমার সময় নষ্ট করে। ধন্য বাংলাদেশের মানুষকে। গতকাল একজনের ভিডিও পাঠানো হলো, বক্তা নিজেই বলতেছেন 30,000 থেকে 1 টাকা কম দিলে আমার সাথে হবে না। ওয়াজের মাহফিলে বসেই, স্টেজে বসেই তিনি বলতেছেন এটা আমার রেট। আমি বলছিলাম যে এই রাস্তাটা এত সুন্দর ভাষা নাই বোঝানোর, যে কত সুন্দর এই তরিকতের যেই পথ যেটা আছে, তরিকতের পথ নিজে বড় হওয়া নয়, তরিকতের পথ মানুষের ক্ষতি করে নিজে বড় হওয়া নয়, বরং এই পথ হলো প্রয়োজনে নিজের ঘর অন্ধকার রেখে অন্য কোনো মানুষের ঘরে আলো জ্বালানো। এটা হলো এই পথের নাম। প্রয়োজনে আমার ঘর অন্ধকার থাকবে, আমি আমার কোনো ভাইয়ের ঘরে বাতি জ্বালাবো, এটা হলো তাসাউফ। হুসনুল মুআমালাতি মাআল খালিক ওয়াল মাখলুক, যার ব্যবহার যত সুন্দর আল্লাহর সাথে, যার ব্যবহার যত সুন্দর আল্লাহর কোনো মখলুকের সাথে, তিনি তত বড় পীর সাহেব। যার ব্যবহার যত সুন্দর আল্লাহর সাথে, যার ব্যবহার যত সুন্দর আল্লাহর কোনো মখলুকের সাথে, তিনি তত বড় পীর সাহেব, তত বড় সুফি সাহেব। আর যদি এমন হয় যে আমার সাইজও ঠিক আছে, ওয়াজও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, হাতিয়া তোফাও ঠিক আছে, দালান বাড়িগুড়া সব ঠিক আছে, মুরিদান ঠিক আছে, গদি ঠিক আছে, কিন্তু আমার মায়ের সাথে আমার ব্যবহার ভালো না, সব ঠিক আছে, লক্ষ কোটি মুরিদানও আছে, কোনো কিছুর অভাব নাই, মানুষের সাথে আমার ব্যবহারও ভালো আছে, 1 কোটি মানুষ সাক্ষী দিবে অমুক ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই অমুকের ব্যবহার তার মায়ের সাথে ভালো ছিল না। আমি এটা জানি না, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, শুধু মা না, আল্লাহর কোন মখলুকের সাথে যেই হোক, কুকুর হোক বিড়াল হোক, আল্লাহর কোন মখলুকের সাথে দুর্ব্যবহার করে মানুষ কি করে সুফি হয়, আমার এটা জানা নাই। এই রাস্তায় এগুলি নাই। নিশ্চয় আপনারা হাদিস শুনছেন, একটা হাদিস আমি বলতে যাচ্ছি, নিশ্চয় শুনছেন। এক লোক এক কুকুরকে পানি খাওয়াইছিল, শুনেন নাই? বনি ইসরায়েলের খারাপ লোক, 2টা বর্ণনা আছে, বুখারীতে আছে। পানি খাওয়াইছিল কুকুরকে, রাস্তায় যাওয়ার সময় কোনো ইবাদত করে নাই, তার বিশ্বাস এটা কোনো ইবাদত না। রাস্তায় যাওয়ার সময় কুকুর মারা যাচ্ছে দেখে মনে দয়া হলো, পাশে একটা কুয়া থেকে যে কোনোভাবে হোক 2 ফোঁটা পানি কুকুরের মুখে দিল, কুকুরটা বাঁচলো।
এই লোক তার বিশ্বাসে জীবনে কোনোদিন ভালো এক মহিলা ভালো কাজ করে নেই, কিন্তু আজকে আল্লাহর এক মখলুককে সে দয়া করেছে, তার দরদ হয়েছিল, এই কারণ কয়েক ফোঁটা পানি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন, জান্নাতি বানায় দেন, শুধু এই কুকুরকে পানি খাওয়ানোর কারণে। মুসলিম শরীফের হাদিস, دخلت امرأة النار في هرة حبستها فلا هي تركتها ولا هي أطعمتها أو كما قال عليه الصلاة والسلام। একজন মানুষ জাহান্নামে গেল, ঘরে একটা বিড়াল ছিল, বিড়ালের সাথে তার ব্যবহার ভালো ছিল না, খাবার দিত না আর ছেড়েও দিত না, জাহান্নামে গেল একজনের সাথে। ইসলাম কত সুন্দর! আল্লাহর হাবিব বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান, ইমানের 70-এর উপরে শাখা প্রশাখা আছে, ইমানের মেইন রুকুনগুলো 70-এর উপরে আছে। আ'লাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে ঊর্ধ্বে যেটা সর্বোত্তম শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ইমানের সর্বনিম্ন পরিচয় হলো রাস্তায় কষ্টদায়ক কিছু আছে, এটাকে সরাইয়া দিলে ইমান কামিল হয়। রাস্তায় কষ্টদায়ক কিছু, কোনো গরুর পায়ে লাগতে পারে, কোনো মানুষের কোনো কষ্ট হতে পারে, কারো কষ্ট হতে পারে, সরাইয়া দিলে আমার ইমান পরিপূর্ণ হয়। এত সুন্দর দিন, এত সুন্দর ইসলাম আজকে কলঙ্কিত হয়েছে আমাদের কারণে। আমাদের ওই ব্যবহার আমাদের মধ্যে নাই, যেই ব্যবহার দেখলে মানুষ তার সমস্ত জিন্দেগি কুরবান করে দেয়। একবার এক মুহূর্ত, কয়েক মুহূর্ত দেখছে, আল্লাহ রসুলের জানি দুশ্মন, আল্লাহ রসুল কোন ভালো মানুষ এটা সে বিশ্বাস করে না, আল্লাহ রসুল কোন নবী এটা সে বিশ্বাস করে না, আল্লাহ রসুলকে মিথ্যা নবী মনে করে, এমন মানুষ এসেছে, এমন মানুষ তাও নিজের ইচ্ছাও আসে নাই, তাকে ধরে নিয়ে আসা হয়েছে। বুখারীর হাদিস। একজন মানুষ খুব বড় এক এলাকার বাদশা, সে ইয়ামামা এলাকার ছোট্ট এলাকার বাদশা। সে একদল সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল কোন দায়িত্বে পাঠিয়েছিলেন। ওনারা ওই লোকটাকে দেখে তার সন্দেহ হয়, মদিনা শরীফের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, আসলে সে যাচ্ছিল উমরাতে যাবে সে, কিন্তু হঠাৎ নতুন মানুষ দেখে সাহাবায়ে কেরামের সন্দেহ হয়, কৌশলে তাকে বন্দী করে ফেলেন। রাত গভীরে নিয়ে আসেন মসজিদে, মসজিদের পিলারে বেঁধে রাখেন। ফজরের সময় আসলে আল্লাহ রসুল ফয়সালা করবেন তার এটার কি হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসেন, কোনো বর্ণনায় ঘরে যান, দেখার পরে ঘরে যান, আম্মা জানদেরকে বলেন খাওয়ার কিছু আছে, ঘরে যা আছে নিয়ে আসেন। এক সাহাবীকে বলেন যাও আমার উট আছে, উট দোয়া দুধ নিয়ে আসো। আল্লাহ রসুল সামনে নিয়ে যান, তাকে খাবার দেন। সাহাবায়ে কেরামকে বলেন তোমরা জানো কারে আনছো? বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো চিনি না তারে, আমাদের তার চলাফেরা দেখে গতিবিধি সন্দেহজনক মনে হয়েছে, আমরা কৌশলে বন্দী করে ফেলেছি, সে কিছু করতে পারে নাই। আল্লাহ হাবিব বলেন ইয়ামামার বাদশা সুমামাকে নিয়ে এসেছে তোমরা। আল্লাহ রসুল খাবার সামনে নিয়ে যান, বলতেছেন আচ্ছা চিন্তা করেন শেখ এলাকার বাদশা, সে তাকে বন্দি করে আনা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। আল্লাহ রসুল খাবার দিয়া বলতেছেন তুমি কেমন আছো? মা খাবারুকা ইয়া সুমামা, তুমি কেমন আছো? দুশমন যে বহু মানুষকে হত্যা করেছে, তার সাথে এই ছিল আল্লাহ রসুলের ব্যবহার। নিজে খাবার নিয়ে আসেন, সুমামা তুমি কেমন আছো আমি জানতে চাই। তার তো রাগ আরো বাড়ে, সে বলতেছে আমি ভালো আছি, না বেখাইর আমি ভালো আছি, আপনি কি আমাকে হত্যা করতে চান? আপনি আমাকে হত্যা করলে আপনি অন্যায় করবেন না, ইন তাকতুল তাকতুল যা দামিন, আপনি আমাকে হত্যা করলে অন্যায় হবে না, কারণ আমি বহু মানুষ আগে হত্যা করছি। ওয়াইন তুনহিম তুনহিম আলা শাকির, আর আপনি যদি আমাকে মাফ করে দেন, মুক্তি দেন, তাহলে আমি শুকরিয়া আদায় করা জানি, আমি শুকরিয়া আদায় করব। মুক্তি দিলে শুকরিয়া আদায় করব, হত্যা করলে করতে পারেন, অন্যায় হবে না, আমি বহু মানুষ আগে হত্যা করছি। আর যদি হাদিয়া তোহফার বিষয় হয়, লেনদেনের কোনো বিষয় হয়,
টাকা পয়সার কোনো বিষয় যদি হয় তাইলে বলেন কি চান দিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলেন তার দিকে খেয়াল রাখবা, সময় মতো খাবার দেবা। আল্লাহ রাসূল ওনার কাছে চলে গেলেন। একদিন গত হলো, পরের দিন আবার আল্লাহ রাসূল আসেন, তাকে দেখতে যান মসজিদের পিলার বাঁধা অবস্থায়। মামা তুমি কেমন আছো? সে আবার বলতেছে আমি তো বললাম আমি ভালো আছি। হত্যা করতে চাইলে করে ফেলুন, অন্যায় হবে না। মুক্তি দিতে চাইলে দিয়া দেন, আমি শুকরিয়া আদায় করব। টাকা পয়সার মামলা হলে বলেন কত চান দিয়া দেব। দ্বিতীয় দিনও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন তার জন্য কোনো অসুবিধা না হয় খেয়াল রাখবা। তৃতীয় দিন সকালবেলা আবার আসেন আল্লাহ রাসূল। সুমামা মা খাবারুকা ইয়া সুমামা, সুমামা তুমি কেমন আছো? সে তার আগে জবাব দিল, হত্যা করলে করে ফেলুন, অন্যায় হবে না। মুক্তি দিলে দিতে পারেন, শুকরিয়া আদায় করব। টাকা পয়সা চাইলে বলেন কি দিতে হবে দিয়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আতলিকুহু, তাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম কিছু তাজ্জুব হওয়ার কথা যে এই লোকটা নিজে স্বীকার করলো যে রাস্তাঘাটে বহু মানুষ সে হত্যা করছে, এমন দুশমন, তাকে আল্লাহ রাসূল কোনো বিচার করলেন না, শাস্তি দিলেন না, মুক্তি দিয়া দিলেন। আল্লাহ রাসূল বসে রইলেন, লোকটা বের হয়ে গেল। যতদূর দেখা যায় আল্লাহ রাসূলও তাকে দেখতেছেন, সেও দেখতেছে। এক সময় আর দেখা যায় না, আল্লাহ রাসূল বসে রইলেন। লোকটা একটা বাগানে ঢুকলো, গোসল করলো, তারপরে কিছু সময় রোদে দাঁড়াইয়া কাপড় শুকাইলো, ফিরত আসে আল্লাহ রাসূলের খিদমতে। আল্লাহ রাসূল দেখে বলেন সুমামা তুমি যাও নাই, তোমাকে আজাদ করে দেওয়া হয়েছে। সুমামা তুমি যাও নাই, তোমাকে না আজাদ করা হয়েছে। সুমামা বলছে আপনাকে তিনটি কথা বলতে আমি এসেছি। প্রথম কথা হলো আজকে সকাল পর্যন্ত আপনার মতো এত নিকৃষ্ট চেহারার কোনো মানুষ আমার নজরে ছিল না। আর সাক্ষী দিতে এসেছি আপনার থেকে এত ভালো করে মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। দ্বিতীয় কথা বলতে এসেছি আজকে সকাল পর্যন্ত আপনার শহর আমার কাছে নিকৃষ্টতম একটা শহর ছিল। আর সাক্ষী দিতে এসেছি আপনার এই শহর থেকে তো কোনো সুন্দর শহর আর কোথাও নাই। আর তৃতীয় কথা বলতে এসেছি ইয়া রাসূলুল্লাহ, জীবনের ফয়সালা নিয়ে ফেলেছি, দয়া করে আমাকে মাহরুম করবেন না। আমি জানি আমি দোষী, আমি অন্যায় করেছি, কিন্তু আগে বুঝি না, এখন আপনাকে দেখে বুঝতে পেরেছি। আমাকে মাহরুম করবেন না, মেহেরবানি করে আমাকেও সেই কলিমা পড়াইয়া দেন যেই কলিমা পড়লে বাকিরা আপনার সাহাবী হয়। আমাকেও সেই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া দেন। আমাদের কাছে কিন্তু ওই ব্যবহার নাই। আমার কথা বলতেছে, ওই ব্যবহার নাই যে ব্যবহার দেখলে মানুষ কি দিবে যে না এই চেহারা কোনো খারাপ মানুষের চেহারা নয়। মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসেছেন, মসজিদে কুবার পাশে এক গাছের নিচে বসে আছেন। নতুন একটা দেশে সকালবেলা আল্লাহ রাসূল খুব কথাবার্তা বলতেছেন, নীরব বসে আছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও পাশে বসা। কিছু কিছু সাহাবায়ে কেরাম যাদের কাছে খবর গেছে তারা আসেন। তারা আসার পরে কারো কারো, আমার উস্তাদের মুখে শুনেছে, এটা যাদের আওয়াজ এখনো দেখা হয়নি, কারো কারো মনে হচ্ছিল যে আল্লাহ রসুল সম্ভবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহ রসুল মনে করে। কেউ যেমন কিছু খেজুর নিয়ে আসছেন, কেউ আঙ্গুর নিয়ে আসছেন, দুধ নিয়ে আসছেন, ওনার কাছে দিয়ে যান। কিছু রোদ ওঠার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ছায়া দিয়েছেন আল্লাহ রসুলকে। তখন সাহাবায়ে কেরাম বলছেন তাইলে আল্লাহ রসুল উনি যিনি বসে আছেন। আমি এই কথা বললাম এই কারণে যে নতুন দেশে আল্লাহ রসুল নীরব বসে আছেন, খুব কথাবার্তা বলতেছেন না। মানুষ দূর দূর থেকে দেখার জন্য আসতেছে। সাহাবায়ে কেরাম, এর মধ্যে একজন ইহুদি আলিমও আসে। ইহুদি আলিম পরে মুসলমান হয়েছেন। তিনি বলেন যে আমি তো জানতাম মিথ্যা নবী আমাদের দেশে আসতেছেন, কিছু করার নাই, আমাদের দেশের মানুষ তাকে আনতেছেন। হঠাৎ করে শুনতেছি মদিনার অলিতে গলিতে একটি আওয়াজ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ।
আল্লাহ রসুল এসে গিয়েছেন, আল্লাহ রসুল এসে গিয়েছেন, আল্লাহ রসুল এসে গিয়েছেন। সবাই দৌড়াইতেছে একদিকে, কুবার দিকে, আল্লাহ রসুল যেখানে বসা। তিনি বলেন যে আমিও গেলাম, আচ্ছা দেখে আসি মিথ্যা নবী দেখতে কেমন, দেখে আসে। তিনি নিজে বলতেছেন যে প্রথম নজর হওয়ার পরে কিসমত তো তাদের যারা একবার এক নজর আল্লাহ রাসূলকে দেখছেন আর এই দুনিয়াকে বারবার কোরবানি দিয়েছেন। এই চেহারার দিকে একবার নজর করলে জীবন বারবার কোরবানি দেওয়া যায়, জীবনের সব দুঃখ কষ্ট মেনে নেওয়া যায় যদি এই চেহারার দিকে একবার নজর করা যায়। প্রথমবার নজর পড়েছে আব্দুল্লাহ ইবনে সালাম নাম, তিনি বলেন যে প্রথম দৃষ্টি পড়ার পরেই আমার মন থেকে একটা কথা আসলো, বিশ্বাস এই নিয়ে এসেছিলাম যে এই নবী মিথ্যা নবী, আর প্রথম দেখার সাথে সাথে আমার মন আমাকে বলে দিল আব্দুল্লাহ তুমি যা মনে করেছো তা ভুল, এই চেহারা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা নয়। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদি, আল্লাহ রাসূলের দুশমন, তখনও কলিমা পড়েননি, মিথ্যা নবী দেখতে এসেছেন, কিন্তু চেহারা মুবারকের দিকে এক নজরের পরে বলতেছেন এই চেহারা কোন মিথ্যাবাদী মানুষের চেহারা নয়। মানুষের এই যে সাক্ষী আমাদের আদব আখলাক এখন ওই পর্যায়ের মনে হয় নাই যে আমাদেরকে দেখলে কোনো মানুষ বলবে না এই লোকটা আর যাই হোক মিথ্যা বলতে পারে না, এই লোকটা আর যাই হোক ধোঁকা দিতে পারে না, এই লোক মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আর যাই হোক কারো ক্ষতি করতে পারে না। মনে হয় এখন এই সাক্ষী মানুষ আমাদেরকে দেখে সবাইকে দেখলে দেবে না। সুতরাং সমস্যা আমাদের নিজেদের মধ্যে, যে আখলাকের কারণে, যে গুণের কারণে সারা বিশ্ব জোড়া সব মানুষ এখনো স্বীকার করে মানব জাতির কল্যাণের জন্য সব থেকে বেশি অবদান যার, তিনি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মশহুর আমেরিকা, এটা মশহুর আছে কিনা জানি না, আমেরিকা একটা বই লেখা হলো, দি 100 বই লেখা হলো, 100 জন মানুষের জীবন গবেষণা করে ইতিহাসে শ্রেষ্ঠ 100 জন মানুষের কল্যাণে যাদের অবদান আছে, মানব কল্যাণে যাদের অবদান আছে 100 জন মানুষ, আমেরিকান মানুষ সে এটা লেখলো, ব্যান্ড ছিল শুনছি কিছুদিন, বাংলাদেশও আছে, এটা আছে। এই সেই লোকটা কিন্তু মুসলমান না খ্রিস্টান, কিন্তু এই গবেষণা করে, ইতিহাস গবেষণা করে, কত বিশাল কাজ এটা, মানব জাতির ইতিহাস জানা, ইতিহাস যা আছে গবেষণা করে 100 জন মানুষ যাদের সব থেকে বেশি অবদান আছে মানুষের কল্যাণে। নাম্বার 1 লোকটা খ্রিস্টান, কিন্তু প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং সে বলতেছে এছাড়া কোনো উপায় নাই, যদিও আমি মুসলমান না কিন্তু মানুষের কল্যাণে তার যত অবদান আর দ্বিতীয় কেউ তার মতো আল্লাহ সৃষ্টি করেননি। আমি যে কথাগুলি বলতে চাই, আমাদের ভিতরটাকে আগে সুন্দর করতে হবে, আমার ভিতরটাকে আমাকে আগে সুন্দর করা লাগবে। আমার হুজুর বলছিলেন একদিন কোথাও যাচ্ছেন, ছোটবেলার শোনা, বলছেন কোথাও যাচ্ছেন, গাছের উপরে এক রাখাল গান গাইতেছে, ওরে ও মৌলবী ভাই, বার দানিশ তোমার শুদ্ধ আছে, ভিতর দানিশ নাই, তোমার বাইরে ফিটফাট, বাইরে দেখলে তোমার মতো আর কেউ নাই, কিন্তু ভিতরে দেখছেন না, ওই যে আমাদের বাংলাদেশে বড় একটা আছে বন্ড, একবারে পেটিটা পুরা সদরঘাট, হ্যাঁ, তার পেটটাই সদরঘাট। সুরত আপনি দেখেন, দেখার মতো সুরত, এত মোটা সাইজের পেট আপনি আর দেখেন নাই, দেখার মতো, কিন্তু তার বক্তব্য শুনেন, সে নাকি বিয়ে করছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নাকি আল্লাহরে দমক দেয়, আবার এটা বয়ান করে, এরপরে আবার মুরিদানদেরকে বলে তোমাদের পরিষ্কার, হেরাও বলে পরিষ্কার। তা আমিও বলছি পরিষ্কার, তুমি মা ফাতেমাকে বিয়ে করছো এটা পরিষ্কার, তোমার মুরিদানরাও বলে পরিষ্কার, আমিও বলছি এটাও পরিষ্কার, তুমি যে কাফির। তো আমাদের প্রথম কাজ হবে আমি আমার ভিতরের মানুষটাকে আগে সুন্দর করব,
আমার ব্যবহারটা আগে সুন্দর হবে সকলের সাথে, আমার মায়ের সাথে, আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বন্ধুর সাথে, আমার প্রতিবেশীর সাথে, যাদের সাথে আমার দেখা হয়, আল্লাহর প্রত্যেক মখলুকের সাথে আমার ব্যবহার সুন্দর হবে। আল্লাহর মখলুকের সাথে দুর্ব্যবহার করে আল্লাহ পাওয়া যায় আমি জানি না। আল্লাহর কোন মখলুকের সাথে দুর্ব্যবহার করে আল্লাহ পাওয়া যায় আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একটা মশহুর হাদিস আছে, আমাদের দেশে বাংলাতে কবিতাও আছে, মানব সেবা, আব্দুল কাদের না কার লেখা, আমরা ছোটবেলার পড়া। কিয়ামতের দিন সবাইকে তিনটা প্রশ্ন করবেন, কিয়ামতের দিন তিনটা প্রশ্ন করা হবে, তিনটাই হলো মানুষ সম্পর্কে। বান্দা, আমি অসুস্থ ছিলাম, দেখতে আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আওলাদে আদম, প্রত্যেক ইনসানকে, আপনাকেও আমাকেও এক সময় তিন প্রশ্ন করবেন। বান্দা, আমি অসুস্থ ছিলাম, দেখতে আসনি। আমরা বলবো, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমাকে কেমনে দেখতে আসবো? তুমি তো অসুস্থ হইতেই পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যাকে দেখতে যাও নাই বান্দা, তুমি জানতে না আমার অসুস্থ বান্দাকে দেখতে গেলে তার পাশেই তুমি আমাকে পেয়ে যেতে। দ্বিতীয় প্রশ্ন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই। আমরা বলবো, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমার ক্ষুধা লাগতেই পারে না। আল্লাহ জবাব, বান্দা আমার কেউ এসেছিল, আমার কেউ তোমার দুয়ারে এসেছিল, ক্ষুধার্ত ছিল, কিন্তু তাকে দাও নাই, মাহরুম করেছে। বান্দা আমি পিপাসার্ত ছিলাম, তৃষ্ণায় ছটফট করেছি, পানি দাও নাই। আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমার এগুলির প্রয়োজন নাই। আল্লাহ বলবেন, আমার অমুক তোমার দুয়ারে দাঁড়িয়েছিল, পিপাসায় ছটফট করছিল, পানি দাও নাই, তুমি তাকে। এগুলি হচ্ছে তাসাউফ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। আমি কতগুলা বলবো, ইমানদার সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীকে সম্মান করে। তো এই কারণে আমরা জিকির করব। প্রথম কথা হলো, আমি আমাকে বলতেছি, আপনাকে না। আমি আমার ভিতরের মানুষটাকে আগে ভালো মানুষ বানাই। শুরুতে ভালো মানুষের অভাব নাই, শুরুতে ভালো মানুষের অভাব নাই, কিন্তু সিরতে, জীবনে, জবানে, সব দিক থেকে ভালো মানুষের অবশ্যই অভাব আছে। ভালো সুরতের মানুষ পাওয়া যায়, কিন্তু ভালো সিরতের মানুষ পাওয়া যায় না, ভালো মনের মানুষ পাওয়া যায় না। যে মানুষ, বন্ধু কাকে বলে? বন্ধু সেই ব্যক্তি যে আমি ভুল করলে আমাকে শুদ্ধ করে দেয়, আমি বিপদে পড়লে আমাকে ত্যাগ করে চলে যায় না, আমাকে উদ্ধার করে। আমি ভুল করলে আমাকে শুদ্ধ করে দেয়, প্রয়োজন হলে সে আমার জন্য দোয়া করে। সেই ব্যক্তি হলো আমার বন্ধু। আমরা কি করি? আমি চাই যে শুধু আমিই বড় হই, আমার সব হোক, আর সব মানুষগুলা যাক। আমাদের মোটামুটি ফিকিরটা এমন, কিন্তু সৌফের লাইন এটা না। তো সৌফের লাইন হলো, আমি আমার জন্য নয়, আমি আল্লাহর মখলুকের জন্য। আমি আমার কল্যাণের জন্য নয়, আমি আল্লাহর মখলুকের কল্যাণে আমার জীবন ব্যয় করব। আমি কল্যাণ করার চেষ্টা করব আল্লাহর মখলুকের। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগি উজালা করে দেবেন। সিম্পল হিসাব। আমি যদি আল্লাহর মখলুকের পাশে দাঁড়াই, আল্লাহ আমার পাশে দাঁড়াবেন। আমার ব্যবহার যদি আল্লাহর মখলুকের সাথে সুন্দর হয়, আল্লাহর মখলুকের সাথে, আমার মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আমার রাস্তার ঘাটের মানুষ, যার সাথে আমার দেখা হয়, তাদের সাথে যদি আমার মুআমালা সুন্দর হয়, আমার সাথে আমার মালিকের মুআমালাও সুন্দর হবে। আমাদের একজন ইমাম গত হয়েছেন, রাহিমাল্লাহু ইমামানা, কাদি আয়াদ। তিনি বলেন, ইযা গতাবাকা আদুউকা ফাহুয়া আনফাউ লাকা মিনাস সাদিক। তোমার কোনো দুশমন যদি তোমার সমালোচনা, তোমার গীবত করে, ইযা গতাবাকা আদুউকা, ফুদাইল ইবনে আয়াদ তিনি বলেন যে তোমার কোনো দুশমন যদি তোমার গীবত করে, মানে তোমার খারাপ কিছু মানুষের সামনে বলে দিল, তাইলে মনে কষ্ট নিও না, তোমার এর থেকে ভালো বন্ধু নাই। তোমার দুশমন যদি তোমার গীবত করে, মনে কষ্ট নিও না, কারণ
ফাইন্নাহু কুল্লামা গতাবাকা আতাকা মিন হাসানাতিহি, যখনই সে তোমার গীবত করবে প্রত্যেকবার সে তার আমলনামা থেকে তোমাকে সওয়াব দিবে। সুতরাং মনে কষ্ট নিও না, কেউ যদি তোমাকে খারাপ বলে মনে কষ্ট নিও না। ইমাম সাইয়্যিদুনা যায়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ে বেরিয়েছেন, এক লোক এসে বলতেছে বাড়াটিয়া, আরো কিছু মানুষ তাকে 1000 রুপিয়া দিনার দিবেন, বলছেন যদি তুমি অমুককে রাগাইতে পারো, এমন রাগ রাগাইবা যাতে উনি তোমার সাথে দুর্ব্যবহার করেন, তাইলে তোমাকে 1000 টাকা দেওয়া হবে ওই সময়ের। তো মসজিদ থেকে বেরিয়েছেন, একজন লোক এসে বলতেছে আচ্ছা মানুষকে আপনাকে জয়নুল আবেদিন বলে, চিনেন জয়নুল আবেদিন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবজাদা, একমাত্র জিন্দা সাহাবজাদা যিনি বাকি ছিলেন। তো সে বলতেছে মানুষ কি আপনাকে জয়নুল আবেদিন বলে? হ্যাঁ, মানুষ আমাকে এই কথাটা বলে, আমাকেই জয়নুল আবেদিন বলে আমাকেই। সে বলতেছে, তখন চিনতে পারলো, গালাগালি শুরু করছে, আপনি অমুক, আপনি তমুক, আপনার এটা ওটা অনেক কিছু সে বললো। তিনি খামোশ শুনতেছেন। শেষ হলে তিনি বলতেছেন ভাই, ওয়ামা খাফিয়া আযম, ওয়ামা খাফিয়া আযম, তুমি আমার যে আইবগুলি বললে এগুলি তো তুমি যা জানো তা বলেছ, তুমি যা জানো না সেগুলি আরো অনেক মারাত্মক দোষ আমার মধ্যে আছে। ইমাম জয়নুল আবেদিন, যার সম্পর্কে রওয়ায়াত আছে প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন, এমন একটি গোপন আমল করতেন তা কেউ জানতো না, ঘরের কেউ জানতো না। যেদিন তার ওফাত হলো তখন জানা গেল মদিনা শরীফের 100 জন গরিব মানুষের ঘরে খাবার পৌঁছেনি। যাদের ঘরে খাবার পৌঁছো তারাও জানতো না কে তিনি, কিন্তু প্রতি রাত্রে 100 জন গরিব মানুষের ঘরে খাবার পৌঁছায় আবার তাহাজ্জুদের আগে করে চলে আসতেন। যেদিন তার ওফাত হলো ওই দিন 100 ঘরে খাবার পৌঁছেনি, এই জানা গেল যে আজকে যার ওফাত হয়েছে তাইলে তিনি এই 100 ঘরের মানুষের খাবার পৌঁছাইয়া দিতেন রাতে। শেখ আবু বকর বিন সালিম ইয়েমেনে আমরা জিয়ারত করেছি, এই যে দুরুদ তার শরীফ যার যিনি লেখছেন, প্রথমে ঠিক বলতে পারবো না, ওনার যেখানে এখন মসজিদ আছে এবং মাজার আছে সেখান থেকে তারিম পর্যন্ত কয়েক মাইল রাস্তায় রাস্তায় মানুষ বা গরু বাছুরের খাওয়ার জন্য পানি রাখার কিছু ব্যবস্থা আছে, যেমন একটা কন্টেইনারের মতো ওই সময় আর আছে, এটাতে পানি উঠাইয়া রাখতে হইতো। মসজিদে মসজিদে ওজুর পানি উঠাইয়া রাখতে হইতো। তো ইমাম সাইয়্যিদনা আবু বকর বিন সালিম রহমতুল্লাহি আলাইহি তিনি এশার নামাজের পরে সব যখন বিছানায় যায় তিনি বের হয়ে যেতেন, আর এই কয়েক কিলোমিটার রাস্তায় যেখানে মসজিদ আছে মসজিদে ওজুর পানি উঠাইয়া দিয়ে আসতেন, যেখানে গরু বাছুরের খাবার জন্য পানি রাখার ব্যবস্থা সেখানেও পানি দিয়ে আসতেন, আবার তাহাজ্জুদের আগে ঘরে ফিরে আসতেন। প্রতিদিন কয়েকশো মানুষের মেহমানদারি করতেন। তো একদিন এক লোক সামান্য হাদিয়া নিয়ে আসছে, এগুলা দেখে খাদিমের মন ভরেনি, যে যেখানে এত বিশাল ইন্তজাম প্রতিদিন মানুষ খাওয়াইতে হয় তুমি এই সামান্য নিয়ে আইছো। শেখ আবু বকর বিন সালিম তাকে বলেন, তুমি তো তাকে দেখলা, তুমি কি মনে করো সে এখানে নিয়ে আসে? তুমি আমার মালিককে দেখলা না? আমার ওই মালিক যিনি তাকে পাঠিয়েছেন, সে কি আনলো কি আনলো না সেটা বিষয় নয়, সে তো আমার জন্য তোমার জন্য আসেনি, সে এসেছে আল্লাহর জন্য, আল্লাহ তাকে পাঠিয়েছেন, তুমি তাকে দেখলা কেন? তুমি আল্লাহকে দেখতে পারলা না? আমার হুজুর আমাকে বলেছেন, বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুর, তিনি কেউ কোনো সময় কোনো হাদিয়া দিলে আসমানের দিকে নজর করতেন। ওনাকে কেউ প্রশ্ন করেছিলেন যে আপনি আসমানের দিকে নজর করেন কেন? বলেন যে মালিকের দিকে নজর করি, কারণ আমার ওই মালিক পাঠিয়েছেন তাকে, আমার মালিক তাকে পাঠিয়েছেন আমার কাছে। আমাদের ভিতরের মানুষটাকে আগে মানুষ করতে হবে। আমি যদি সুন্দর হয়ে যাই, আমি যদি সুন্দর হয়ে যাই, আমার ব্যবহার যদি সুন্দর হয়ে যায় সকলের সাথে, তাইলে যে কোনো দেশে বিপ্লব আনা কোনো বিষয় না। ব্যবহার দিয়া
দয়া দিয়া, আন্তরিকতা দিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর ব্যবহার দিয়ে যদি আরব দেশকে জয় করা যায়, তাইলে ওই একই ব্যবহার দিয়ে পুরা বিশ্ব কেন জয় করা যাবে না? যে আল্লাহ রসুলের ওই সুন্দর ব্যবহার দিয়ে ওই সময়ের আরব বিশ্ব যদি জয় করা যায়, তাইলে ওই ব্যবহার দিয়ে এখন এই বিশ্ব কেন জয় করা যাবে না? আরো বেশি পারা যাবে। কারণ এখন মানুষ বিভিন্ন দিকে আগের ওই সময়ের মতো না, মানুষের শিক্ষা দীক্ষা হয়েছে, মানবদরদী মানুষ ওই সময় যেমন ছিল এমন না। ওই সময়ে মানুষ ছেলে মাকে বিয়ে করত, বাবা মারা গেলে ছেলে মাকে বিয়ে করত, এমনও ছিল। 40 বছর যুদ্ধ হতো, কেউ কারো উটকে একটা মার দিয়েছিল, এই কারণে 40 বছর যুদ্ধ, শত শত হাজার হাজার মানুষ মারা যায়। মূল বিষয় কি? একটা উটকে কেউ বাড়ি দিয়েছিল, একটা এই কারণে যুদ্ধ চলতেছে। যদি ওই দেশের মানুষ যদি আল্লাহ রসুলের সুন্দর ব্যবহার দেখে মুসলমান হয়, আল্লাহ রসুলের শুধু ওই ব্যবহার যদি ওই দেশগুলোকে চেঞ্জ করতে পারে, যদি ওই দেশকে জয় করা যায়, তাহলে আমরা কেন ওই একই ব্যবহার দিয়ে এই বিশ্বকে জয় করতে পারি না? পারি না এই কারণেই যে আমি আমার কাছে পরাজিত, আমি আমার ঘরে পরাজিত, আমি আমার মায়ের কাছে পরাজিত, আমি আমার বাবার কাছে পরাজিত, আমার ছেলের কাছে, আমার বিবির কাছে, স্বামীর কাছে আমরা পরাজিত আমাদের ব্যবহারের কারণে, যেই কারণে আমাদের দেখে বাইরের মানুষ মুসলমান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, কবুল করুন বলি আমিন। ভিতরটা যদি উজালা হয়ে যায়, দুনিয়া উজালা, আর ভিতর যদি অন্ধকার হয়, তাহলে পুরা দুনিয়া অন্ধকার।